আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সবাইকে একটা কথা বলি, বাপ মার দায়িত্ব হলো ছেলে মেয়ের দায়িত্ব পালন করা। যে বাপ মা ছেলে মেয়ের দায়িত্ব পালন না করতে পারবে সেই ছেলে সন্তান মানুষ হবে না, ঠিক আছে? সেজন্য আমি কথাটা বলছি, ছেলে মেয়ে যখন বিয়ের সময় হইবে তখন আপনারা দায়িত্বভাবে বিয়ার দিয়া পালন করবেন, ঠিক আছে? বিয়ার যখন একটা সময় হবে তখন আপনারা বাপ মা ছেলে মেয়েকে বিয়া দিয়া দিবেন, ঠিক আছে? আর না হলে এই ছেলে মেয়ে যখন গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, এই গুনাহ কিন্তু আপনার কিন্তু বাবা এবং মাকে হিসাব দেওয়া লাগবে, ঠিক আছে? ছেলে মেয়ের সময় হবে, বিয়ের সময় হবে, ছেলে মেয়েকে বিয়া দিয়ে দিবেন, ঠিক আছে? অন্যায় পথে, কোনো অবিচার পথে, কোনো অন্যায় পথে চলতে দিবেন না, ঠিক আছে? নবীজির হুকুম দায়িত্বভাবে চলতে বলবেন, আল্লাহকে চিনতে বলবেন, ঠিক আছে? তাহলে ছেলে সন্তানগুলো মানুষ হবে, তাহলে ছেলে সন্তানগুলো মানুষ হবে, ঠিক আছে? আরেকটা কথা বলে যাই, যে কোনো জিনিস অতিরিক্ত কোনো কিছু ভালো না, মানে অতিরিক্ত আল্লাহ এটা পছন্দ করে না, ঠিক আছে? অতিরিক্ত জিনিস আল্লাহ তালা পছন্দ করে না। আল্লাহ তালা বলছেন যে তোমরা গুনাহ করার আগে আমার কথা একবার ভাবো, ঠিক আছে? তোমরা গুনাহ করো না, অন্যায় করো না, পাপ করিও না। তোমরা গুনাহ করার আগে আমার কথা একবার স্মরণ করো। আমার কথা যদি স্মরণ করো তাহলে তোমরা ওই গুনাহ থেকে বাঁচতে পারবা, ও গুনাহ থেকে ফিরে আসতে পারবা, ঠিক আছে? এ কারণে ভাই, গুনাহ করার আগে আল্লাহকে একবার চিন্তা করবেন, আল্লাহর কথা ভাববেন, তাহলে আপনি কি হবে, আপনি ওই গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন, শয়তানে আর অসুবিধা দিতে পারবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আল্লাহর থেকে ভালো বিচার কেউ করতে পারবে না, ঠিক আছে? আল্লাহর থেকে ভালো বিচার কেউ করতে পারবে না, একটা কথা সবসময় মাথা রাখবেন। আরেকটা কথা হলো, এই পৃথিবীটা যদি শান্তির জায়গা হইতো তাহলে আমার আল্লাহ কোনোদিন জান্নাত তৈরি করতো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আরেকটা কথা বলি, যা কিছু করবেন আল্লাহকে রাজি খুশির জন্য করবেন, ঠিক আছে? আল্লাহকে ভালোবাসবেন, নবীজিকে ভালোবাসবেন, ঠিক আছে? যে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হয়, নবীজি খুশি হয়, ঠিক আছে? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য, ঠিক আছে? আপনি আপনার মাকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য, ঠিক আছে? যেখানে আল্লাহ খুশি হয় সেই কাজগুলো আপনারা করবেন, ঠিক আছে? আল্লাহ, আরেকটা কথা বলি, ঠিক আছে? আমরা মানুষ কী করে জানেন? আমরা আল্লাহকে ভালো না বাসা কী করি? ছেলে মেয়েকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, বউকে ভালোবাসি। এগুলা কাজ করা যাবে না ভাই। আপনি বউ পালেন কই? আল্লাহ তালা যদি আপনার এই বউটা যদি আল্লাহ তালা আপনার যদি বউটা যদি কপালে যদি না দিত তাহলে এই বউটা আপনি পাইতেন না, ঠিক আছে? কোনো দিন এই বউ পাইতেন না। আল্লাহ তালা দিচ্ছে থেকে আপনি পাইছেন, সব কিছু পাইছেন, ঠিক আছে? তো যা কিছু করবেন আল্লাহকে ভুলবেন না কোনো সময়। আপনি আপনার ছেলে মেয়েকে পাইয়া, বউ পাইয়া আল্লাহকে কোনো সময় ভুলবেন না, আল্লাহর কথা স্মরণ করবেন। ভাই, এই দুনিয়াতে, এই পৃথিবীতে আপনি থাকছেন কেন, ঠিক আছে? আল্লাহ তালা যদি এই পৃথিবীতে আপনাকে যদি হায়া যদি না দিত তাহলে আপনি এত কিছু ভাই দেখতেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আরেকটা কথা বলি, বিপদে না পড়লে টাকা চিনতে পারবেন না, ঠিক আছে? বিপদে না পড়লে মানুষ চিনতে পারবেন না, ঠিক সেভাবে বিপদে না পড়লে আপনি আল্লাহকে চিনতে পারবেন না। আপনার যদি বিপদে না পড়েন, আপনি যদি কষ্ট না করেন তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না, ঠিক আছে? আল্লাহকে চিনতে পারবেন না, ঠিক আছে? আল্লাহকে কয়জনে চিনে? যারা বিপদে পড়ছে, যারা অসুখে পড়ছে, তারা একমাত্র আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে চিনে। বড় লোকেরা আল্লাহকে চিনে না, একমাত্র গরিবরা আল্লাহকে চিনে, ঠিক আছে? আপনি কষ্ট করেন, আল্লাহকে চিনবেন, নবীজিকে চিনবেন, ঠিক আছে? কষ্ট না করলে আল্লাহকেও চিনবেন না, নবীকেও চিনবেন না, ঠিক আছে? আপনার গুণে কাজ করবেন, আপনি অহংকারী করবেন, তাকাব্বুরি করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলি, এই পৃথিবীতে যত কিছু আছে, ধন দৌলত, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, এগুলা কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না আপনার। এরা কোরআন শরীফের কথা, কোনো কাজে আসবে না, ঠিক আছে? একমাত্র কাজে আসবে কে? আমার নবীজি, ঠিক আছে? সেদিন আমরা নবী কই খালি খুঁজবার পাগল হয়ে যাবো গা। আর সেই নবীকে আমরা ভালোবাসতে চাই না, সে আল্লাহকে আমরা চিনি না, ঠিক আছে? আমাদের মতন পোড়া কপাল এই পৃথিবীতে নাই, ঠিক আছে? আমরা রমজান মাস পাইও আমরা গুনাহের কাজ ছাড়তে পারলাম না, গুনাহের মাপ করাইতে পারলাম না, তা আমাদের মতো হতভাগা এই পৃথিবীর নাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলি, আপনি আল্লাহকে চিনবেন কিভাবে? যখন আপনি বিপদে পড়বেন, কষ্টের মধ্যে পড়বেন, ঠিক আছে, অসুখে পড়বেন, তখন আপনি আল্লাহকে চিনবেন। এর আগে আপনি আল্লাহকে চিনবেন না, নবীজিকেও চিনবেন না, ঠিক আছে? তো সেই জন্য ভাই, পৃথিবীতে ভাই শান্তির জায়গা নয়। এই পৃথিবীটা যদি শান্তির জায়গা হইতো তাহলে আমার আল্লাহ তাআলা জান্নাত তৈরি করতো না। এই পৃথিবীতে থাকা অবস্থা আপনার সব কিছু শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে, ঠিক আছে? আপনি এই পৃথিবী থাকা অবস্থা আপনার অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার জান্নাত পাইবেন। আর যদি আপনি এই পৃথিবী থাকা অবস্থা যদি আপনি অনেক কষ্ট না করেন, আপনি যদি অনেক সুখ করেন, আনন্দ করেন,
ঠিক আছে, তাকাব্বুরি করেন, অহংকারী করেন, তাহলে আপনি কোনোদিন জান্নাতের সুগ্রাণও পাবেন না। ঠিক আছে, আপনার এই দুনিয়াতে শান্তি নাই, পরকালে শান্তি নাই। আল্লাহ হাফেজ।